অবশেষে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার যে ম্যাচটা, সেই ম্যাচ ডেতে অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডেতে আর্জেন্টিনা একদম শেষ ম্যাচে নামছে। এই ম্যাচ দিয়ে শেষ হয়ে যাবে গ্রুপ পর্ব। সুতরাং আর্জেন্টিনা এরই মধ্যে কোয়ালিফাই করে গেছে 6 পয়েন্ট নিয়ে। দুটো ম্যাচে জিতে 5টা গোল তারা করেছে, 5টা গোলই করেছেন লিওনেল মেসি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কতটা মেসি ইম্প্যাক্টময়, মেসিময় ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা পার করেছে। জর্ডানের সঙ্গে ম্যাচের চেয়েও বড় আলোচনার বিষয় ছিল মেসি খেলবেন নাকি খেলবেন না। লিওনেল স্ক্যালোনি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে পরিষ্কার করে দিলেন যে লিওনেল মেসিকে ম্যাচের শুরু থেকে স্টার্ট করানোর কোনো ইচ্ছে তার নেই। তার মানে মেসি চেঞ্জে নামবেন, তবে মিনিট মেসি পাচ্ছেন, মেসিকে মিনিট দেবেন কোচ। মেসি চান এই ম্যাচটা খেলতে। একই সঙ্গে মেসি যখন আগের ম্যাচটা খেলে মিক্স জোন দিয়ে বের হয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে যে এই 5টা গোলের মধ্যে কোনটা তার বেস্ট গোল সেটি বলতে গিয়ে বলেছিলেন যে আমি এখন বলতে পারবো না, আই এম টু টায়ার্ড, বাট হ্যাঁ, এরকম এক মাসের মধ্যে আপনাকে যখন 8টা ম্যাচ খেলতে হয় ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিততে গেলে, তো এই 8টা ম্যাচ খেলতে গেলে 39 ইয়ার্স অফ এজ, শরীরে কিছু ধকল আসবে, সেটা খুবই স্বাভাবিক। তবে তার লোড ম্যানেজমেন্টটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট দেখছে সেই জায়গাটা থেকে, যে কারণে তারা ডিসিশন নিয়েছে মেসিকে চেঞ্জে নামাবে। এবং এটা করলে কিন্তু একটা সুবিধা আর্জেন্টিনার জন্য, যে যারা বেঞ্চ থেকে স্টার্ট করবেন, স্পেশালি হুলিয়ান আলভারেজ, লাউতারো যদি চেঞ্জে নামেন, লাউতারো যেহেতু স্টার্টিং প্লেয়ার, যদি নামেন একসাথে দুজন খেলতেও পারলেন, জানি না স্ক্যালোনি আসলে কি করবেন সেই ম্যাচে। তবে সবার জন্যই কিন্তু গোল পাওয়ার একটা দারুণ সুযোগ হবে। এবং আর্জেন্টিনার বাকি যারা অপশন আছেন, স্কোরিং অপশন হিসেবে যারা মেসির অল্টারনেট হিসেবে খেলতে পারেন এই টুর্নামেন্টে, সেটা হলে কিন্তু দারুণ হয়ে যায়। যেমন নিকো পাজ, তিনি কিন্তু নামবেন এই ম্যাচে মেসির রিপ্লেসমেন্ট হিসেবে স্টার্টিং লাইন আপে। 19 বছর বয়সী এই প্লেয়ারটা আসলে কি করেন সেটা দেখার জন্য সবাই বসে থাকবে, ইগারলি ওয়েট করবে। ভালেন্তিন বার্কোকে দেখতে চাইবে সবাই, মার্কোস সেনেসি কেমন করেন সেন্টার ব্যাক হিসেবে, লিসান্দ্রো মার্তিনেজ এবং রোমেরো না থাকার কারণে আমরা হুয়ান মুসোকে হয়তো বা দেখবো মার্তিনেজের জায়গায়, তিনি তার আঙ্গুলের রিকভারিটার জন্য একটু সময় পাবেন বেশি। সেক্ষেত্রে মিডফিল্ডে আলেক্সিস ম্যাকআলিস্টার, রদ্রিগো দে পাউল এবং এনজো ফার্নান্দেস, তারা যদি না থাকেন, এজেকিওল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস কিংবা জিওভান্নি লো সেলসো, তারা তাদের ব্যাকআপ হিসেবে আদৌ কতটুকু প্রিপেয়ার্ড এই ওয়ার্ল্ড কাপের জন্য দেখতে পারেন লিওনেল স্ক্যালোনি, যে তারা কোন শেপে ঠিক কী অবস্থায় আছেন। এবং এক্স্যাক্টলি যেই কথাটা আমরা বারবার বলে আসছিলাম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপে, যে আর্জেন্টিনা তারা কিন্তু ট্যাকটিক্যালি এবং এই দলটা স্ক্যালোনির যে কৌশল সেটার সাথে কিন্তু দারুণভাবে অ্যাডাপ্টেড। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই সিস্টেমের সাথে যায় বলে তাদেরকেই এনেছেন কোচ স্ক্যালোনি। এমনকি যে প্লেয়ারটাকে হুয়ান লোপেস, ব্রাজিলিয়ান লিগে খেলা প্লেয়ারটাকে নিয়েছেন, সেটাও সেই প্লেয়ারটাও আসলে ঠিক কেমন পারফর্ম করেন সেটাও যদি কালকে তাকে গেম টাইম দেন, কিঞ্চিত হলেও দেখার সুযোগ হবে সেটি। একটা বিষয় যে আর্জেন্টিনার সঙ্গে জর্ডানের ফুটবলীয় মানদণ্ডে এমনিতে কোনো তুলনা আসে না, তবুও যদি জর্ডান আর্জেন্টিনাকে কালকে একটা প্রাইড ম্যাচ হতে পারে, তারা এরই মধ্যে বিদায় নিয়েছে। হয়তো বা আর্জেন্টিনা ট্রানজিশনে যেমনটা কুইক থাকে, যেমন ট্রানজিশনে ভয়ঙ্কর সবচেয়ে টিম যতগুলো দল খেলছে তাদের মধ্যে, এই ট্রানজিশনটায় ব্লক দেওয়ার চেষ্টা করবে আর্জেন্টিনাকে এবং চাইবে ওই জায়গাটায় যতটা সম্ভব ঠেকিয়ে রাখা যায়। এবং যেহেতু মেসি নেই, ইনিশিয়ালি হয়তো বা তাদের জন্য গেম প্ল্যানটা করাটা অন্য প্লেয়ারদেরকে নিয়ে, সেটাও একটা দুরূহ কাজই হবে, কারণ তাদেরকে খুব বেশি একসাথে এইভাবে খেলতে দেখেনি, যেটা একটা সেটেল টিম হিসেবে আর্জেন্টিনার এনজো, আলেক্সিস ম্যাকআলিস্টার, রদ্রিগো দে পাউল সবাইকে নিয়ে লাস্ট ম্যাচগুলোতে হয়তো বা তাদের দেখার সুযোগ হয়েছে। বাট ইটস ভেরি ডিফিকাল্ট ওয়েন আ ফুল টিম ইজ গোয়িং টু বি চেঞ্জড, তখন একটা দলকে নিয়ে গেম প্ল্যান করা একটা জায়গায় এসে জর্ডানের জন্য এটা খুব চ্যালেঞ্জিং হবে। এবং আমি বলছি না জর্ডান কোনোভাবে আর্জেন্টিনাকে আঁচড় দিতে পারবে, তবে আর্জেন্টিনা দে হ্যাভ আ গুড চান্স যে জর্ডানকেও এই ম্যাচে গোল বন্যায় ভাসানোর। যেহেতু অস্ট্রিয়ার সঙ্গে তারা 3-1 হেরেছিল, আলজেরিয়ার সঙ্গে হারলো 2-1 গোলে এবং ওভারঅল 5টা গোল তারা কনসিডি করেছে। সুতরাং মেসি 5 গোল দিলেও আজকে কতগুলো গোল আর্জেন্টিনার বাকিরা মিলে জর্ডানকে দিতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। তবে আর্জেন্টিনা থ্রু করে গেছে এরই মধ্যে। ফ্রান্স যেহেতু 9 পয়েন্ট নিয়ে গ্রুপের সব ম্যাচ জিতে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গেল বিশ্বকাপের রানার্স আপ, তারা থ্রু করেছে। আর্জেন্টিনাও হয়তো চাইবে তারা 9 পয়েন্ট নিয়ে 3 জয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে, এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে খুব একটা দুঃসাধ্য কিংবা দুরূহ কোনো ব্যাপার না তাদের জন্য, তাদের ক্যালিবারের টিমের জন্য।